৪৫ বছর ধরে কি করে উনি লুকিয়ে থাকলেন? ইতিমধ্যে গণমাধ্যমে আমাদের জানবার সুযোগ হয়েছে যে ৪৫ বছরের মধ্যে একটা বড় সময় জুড়ে উনি আমাদের পাশেই ছিলেন, পাশের দেশেই ছিলেন, পাশের দেশ থেকে উনি আসা যাওয়া করেছেন। পাশের দেশে এত বছর ধরে উনি পালিয়ে থাকলেন এবং পালিয়ে থাকবার সুযোগ উনি পেলেন, এটাও আমাদের সকলের কাছে বড় প্রশ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাকে সামরিক বিচারে মৃত্যুদণ্ড দিয়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেই মৃত্যুদণ্ড নিয়ে উনি পার্শ্ববর্তী দেশের ভূখণ্ডে উনি বহু বছর ধরে নিরাপদে উনি থাকবার সুযোগ উনি পেয়েছেন। আমার শুরুতে প্রশ্ন হচ্ছে এই যে আমাদের পাশের দেশ, পার্শ্ববর্তী দেশ, যে দেশকে আমরা আমাদের বন্ধু প্রতিম দেশ বলে ভাবতে চাই, ভাবার সুযোগ আছে কিনা, ভাববার সুযোগ দিচ্ছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সেই দেশে কেন আপনার এই মৃত্যুদণ্ডের আপনার আসামি পালিয়ে থাকবার সুযোগ পান? এই পাশের দেশে কেন জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থান, এই অভ্যুত্থানে আপনার জাতিসংঘের হিসাবে ১৪০০ আপনার নারী, পুরুষ, শিশু নির্বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছে? হাজার হাজার মানুষ তারা আহত হয়েছে, শত শত মানুষ নানা বয়সের তারা অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই সকল দুষ্কর্মের নায়ক আমাদের দেশে গণতন্ত্রকে হত্যা করেছেন, আমাদের দেশে দুর্নীতি, লুটপাটের রাজত্ব কায়েম করেছেন, নানা দুষ্কর্ম সংগঠিত করেছেন। এই সকল দুষ্কর্মের নায়ক, এই ফেসিবাদী শাসনের নায়ক, সকল খুন, গুম, নির্যাতনের নায়ক শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল। আওয়ামী লীগের তো অসংখ্য নেতা কর্মী তারা ভারতেই নিরাপদ আশ্রয়ে আছেন, পার্শ্ববর্তী দেশেই নিরাপদ আশ্রয়ে আছেন এবং নিরাপদ আশ্রয়ে থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে, বাংলাদেশে আপনার গণতান্ত্রিক অগ্রযাত্রার বিরুদ্ধে নানা আপনার উস্কানিমূলক কর্মকাণ্ড একের পর এক আপনার তারা পরিচালনা করছেন। আজকে আমি আশা করি যে বাংলাদেশের ভূখণ্ড, আমরা এই ভূখণ্ডে বসে কেউ পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা কোনো আপনার দলীয় কর্মকাণ্ড পরিচালনা করুক, সেটা আমরা বাংলাদেশ চাই না। একই সাথে আমরা আশা করি যে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের জনগণের বিরুদ্ধে, আমাদের স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে, আমাদের অগ্রযাত্রা সমৃদ্ধির বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে বসে কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাবে, সেটাও আমরা আশা করি। আপনি শেষ করলে আমার একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হচ্ছে, আপনার এই সময়কালটার মধ্যে কিন্তু দুটো টার্ম বিএনপিও ক্ষমতায় ছিল, রাইট? তো সেই সময় আসলে এই তথ্য জানা যায়নি কেন? সেটার কি কোনো উত্তর আছে আপনাদের? ৪৫ বছরে আপনার ওই উইন্ডোতে আর কি, ওই টাইম উইন্ডোর মধ্যে দুটো মেয়াদে বিএনপিও এই ছিল। ৪৫ বছরে এই মেজর মুজাফফর উনি কোথায় আছেন, কোন দেশে আছেন, এটা তো জানার সুযোগ তো হয় নাই। এটা সেটার কারণটা কখনো আপনারা চিন্তা করেছেন কেন? এবং লোকচক্ষুর অন্তরালে সরকারের আপনার গোয়েন্দা সংস্থার অগোচরে উনি তো আত্মগোপনে ছিলেন, পালিয়েছিলেন, এটা তো আর অস্বীকার করবার কোনো জো নাই।
তো আজকে ওনাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাকে আজকে হেফাজতে নিয়েছেন। হেফাজতে নিয়ে যেহেতু আপনার সেনা আইনে ওনার বিচার কার্য সম্পাদিত হয়েছে, সে কারণে সেনাবাহিনীর কাছে তাকে এটা হস্তান্তর করেছে। আমরা অপেক্ষায় আছি পরবর্তী প্রক্রিয়া দেখবার জন্য, পরবর্তী কার্যক্রম দেখবার জন্য।